বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দলের নিবন্ধন হাইকোর্টের রায়ের মাধ্যমে বাতিল হয়েছে এমন মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে জামায়াত ইসলামীর নিবন্ধন পুনরুদ্ধারের আপিলের শুনানিকালে তিনি এমন মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা যেখানে আদালতের রায়ের মাধ্যমে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়েছে। এদিন জামাতের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এহসান এস সিদ্দিক এবং আইনজীবী শিশির মনির। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। এর আগে 2024 সালের 7 মে আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলার শুনানির জন্য 13 মে তারিখ নির্ধারণ করে। যদিও এই মামলার আপিল শুনানি শুরু হয়েছিল 12 মার্চ, পরে তা স্থগিত হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। গত বছরের 22 অক্টোবর জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ, যা দলটির আইনি লড়াইয়ের পথ উন্মুক্ত করে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।